গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর এখন যাচ্ছি আমি আমাদের পুকুর পাড়ে, একটু কাজ আছে সেই জন্য। তো এই দেখো আমি বালতি নিয়ে এসেছি, বালতিতে নেব মাটি। তো চলে এসেছি আমি আমাদের পুকুর পাড়ায়। দেখো এখানে আমাদের সমস্ত রকমের ফলের গাছ আছে। ওইটা হচ্ছে লিচু গাছ, এটা হচ্ছে জাম গাছ। লিচু গাছে এবার লিচু হয়নি, কিন্তু গেলোবার হয়েছিল। আর জাম গাছে এখনও জাম হয়নি। আর ওইগুলো হচ্ছে সব নারকেল গাছ, দুটো চারা গাছ, ওইটা বড় গাছ নারকেলের। আর এইটা হচ্ছে আম গাছ, এই গাছেও এবার বেশি আম হয়নি। ওই নিচের দিকে ওই ডালটায় কয়েকটা আম হয়েছে, তাছাড়া আর কোনো গাছে আম হয়নি। আর ওটা হচ্ছে বিলাতি আমরা গাছ, আমাদের আমরা হয়। এবার কেন জানি না কোনো গাছেই ফল হয়নি। আর এই কাঁঠাল গাছটা হচ্ছে নতুন চারা গাছ, ছোট। তো এবার প্রথম এই গাছে কাঁঠাল হয়েছে, 4টে হয়েছিল, একটা পড়ে গেছে ছোট থাকতেই, আর 3টে একটু বড় হয়েছে। আর ওই দেখো আর একটা নারকেলের গাছ আমাদের। আর এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ, ওইটাই গেলোবার ফল হয়েছিল, দুটো বাতাবি লেবু হয়েছিল, কিন্তু এবার আর হয়নি। আর এটা হচ্ছে আর একটা আম গাছ, আর ওইটা নিম গাছ। আর এই তো এই সমস্ত রকমেরই ফলের গাছ আছে। আর ওইটা হচ্ছে একটা তালের গাছ, কিন্তু তাল গাছটা আমাদের না, মানে পাশের বাড়ির দিদিদের, মানে একই জায়গায় পাশাপাশি। তো ওই দেখো তালগুলো দেখা যাচ্ছে কেমন কালো কালো হয়েছে তালগুলো। এই তালতলা দিয়ে যেতেই ভয় লাগে এখন, মানে আমি তো এই দিক দিয়ে যাই না, আমি এই দিক দিয়ে ঘুরে যাই, কারণ এই তালগুলো পড়লে একদম অনেক দূর দূর ছিটিয়ে যায়। তালতলা দিয়ে এখন যাওয়াটা খুব রিস্কের ব্যাপার। তো আমি এখন পুকুরের দিকে নিচের দিকে নামছি, এই দিক দিয়ে নেমে যাব আমি ভিতরে। আর এটা হচ্ছে আমাদের বেল গাছ, একটা চারা গাছ হয়েছে, মানে এখানে সমস্ত রকমের ফলের গাছ আছে। আর এই কাঁঠাল গাছটাও নতুন, এবার একটা কাঁঠালই হয়েছে, কাঁঠালটা বেশ বড় হয়েছে, এবার ফার্স্টে হলো কাঁঠাল। তো দুটো গাছে নতুন এবার হয়েছে, এইটা আর ওইদিকে দেখালাম 3টে, এই দুটো গাছে নতুন হয়েছে কাঁঠাল। তো এখন আমি নিচের দিকে নেমে যাব, নিচের দিকে নেমে তোমাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাবো আমি। আর পুকুরের ভেতর থেকেই, মানে ওই মাঝখান থেকেই আমি, মানে জলের সাইড থেকেই মাটি নেব, উপর থেকে আমি খুঁজবো না মাটি খুঁজবো আমি নিচ থেকে। তো আমি নিচে এখন নেমে এসেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ওই দেখো আমাদের ওইটা জবা গাছ, আমাদের পুকুর পাড়ে ওই সাইডটায় এটা হচ্ছে জবা গাছ আমাদের। এখান থেকে সবাই ফুল টুল নেয়, আমরাও নিই। ওই দেখো আমাদের পুকুরের চারিপাশ দিয়ে বাড়িঘর দিয়ে ঘেরা আছে, মানে মাঝখানটায় পুকুরটা। আগে আমার বিয়ের আগে, অনেক আগে শুনেছি যে পুকুরে অনেক জল ছিল, সবাই স্নান করতো, কিন্তু এখন আর সেসব হয় না। তো দেখো হাঁসগুলো দেখো কত সুন্দর লাগছে। এই সমস্ত হাঁসগুলো কিন্তু আমাদের না, এগুলো হচ্ছে সব লোকেদের হাঁস। তো কত হাঁস দেখো স্নান করছে, কেউ আবার উপরে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, আমার তো খুব ভালো লাগে দেখতে। আর ওই দিকে 4টে হাঁস স্নান করছে ওই সাইডের দিকে, ওই 4টে হচ্ছে আমার জায়ের। তো বাদ বাকি সমস্ত লোকের, আশেপাশের লোকের। দেখো কত সুন্দর ওরা দাঁড়িয়ে আছে জলের পাড় দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। তো পুকুরটায় যখন জল হয় তখন খুব ভালো লাগে, এখন তো জল নেই, একটুখানি জল আছে মাঝখানে। আর বর্ষার সময় অনেকটা জল হয়, জলে একদম ভরে যায় পুকুর, আর সেই সময়টাই মাছ ছাড়া হয় পুকুরে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। ওই নারকেল গাছ ওইখান দিয়েও আছে, ওই যে একটা নারকেল গাছ ওইটা ভেঙে গেছে মাথাটা। আর ওই সাইডের দিকেও আরও দুটো আছে নারকেলের গাছ। আর এই দেখো এটা হচ্ছে আমাদের তেঁতুল গাছ। তো এই তেঁতুলটা নাকি খেতে খুব ভালো, আমি কোনো দিন খাইনি, সবাই বলে যে তেঁতুলটা খুব ভালো খেতে। তো দেখো অনেক ফুল এসছে, এখন তো তেঁতুলের ফুল হয়, এখন তেঁতুল হবে না, মানে বড় হবে পরে, এখন ফুল হয়েছে শুধু। আর আমাদের পুকুর পাড় দিয়ে এদিক দিয়ে কলা গাছও আছে, এখন অল্প কলা গাছ আছে, কিন্তু আগে বেশি কলা গাছ ছিল, অনেক কলা গাছ দিয়ে ভর্তি ছিল। আর দেখো কুমড়ো গাছ, এগুলো আমার শাশুড়ি লাগিয়েছে, মানে অনেক ছিল এদিক দিয়ে, সব নষ্ট হয়ে গেছে, আর ও কটা আছে শুধু। আর এইগুলো হচ্ছে হেলাঞ্চা শাক, আমার যা লাগিয়েছিল।
তো এইগুলো কদিন আগে বেশ ভালোই হয়েছিল, এখন আবার নষ্ট হয়ে গেছে, কেমন অল্প কটা আছে। আর ওইগুলো হচ্ছে নারকেলের চারা, ওই বাড়িতে কলের পাড়ে ছিল, সেইখান থেকে তুলে এনে এখানে পুঁতে রেখেছে। চারাগুলো আছে 6-7টা আছে এখানে হয়তো চারা। তো কুমড়ো শাক আমরা কিছু কিছু তুলে খেয়ে নিয়েছি, আর কিছু আছে নষ্ট হয়ে গেছে কিছু। আর এই দেখো ওই কলা গাছে দোকান দিয়ে কলা হয়েছে। আমাদের এই কলাগুলো খেতে কিন্তু খুব ভালো মিষ্টি হয়। তো দেখালাম তোমাদের, মোটামুটি সব রকমেরই ফলের গাছ আছে, তেমন কিছু বাকি নেই, অল্প স্বল্প হয়তো বাকি আছে ফলের গাছ হতে। তো অনেক রকমেরই ফলের গাছ আছে আমাদের গাছে। এবার কিন্তু ফল হয়নি, এবার আম হয়নি, লিচু হয়নি, মানে বাতাবি লেবু হয়নি, গেলবার যা যা হয়েছিল এবার কিছুই হয়নি। আর ওই যে খেজুর গাছ, চারা চারা খেজুর গাছগুলো বড় না, ছোট খেজুর গাছ, ওইগুলো বড় হবে আস্তে আস্তে। আর এই দেখো এই আম গাছটায় প্রচুর পরিমাণে আম হয়, এইদিকে এই ডালগুলোতে আমে একদম ভর্তি হয়ে যায়, কিন্তু এবার সেরকম আম হয়নি, কয়েকটা আম দেখা যাচ্ছে, অল্প কয়েকটা আম হয়েছে। আর ওই উপরের দিকে ওই ডালে তো হয়নি। আর ওই যে বড় একটা আম গাছ দেখাচ্ছে মোটা, ওই পুকুরের ওই সাইডটা জুম করে দেখাচ্ছে। এই দেখো এই গাছটায় প্রত্যেকবার অনেক অনেক আম হয়, বড় বড় আম হয়। সবাই মানে যখন ঝড় বৃষ্টি হয় সবাই আসে তখন কুড়াতে, এবার আর হয়নি, এবার আর আম কুড়াতে কেউ আসবেও না। যাই হোক, তো তোমাদেরকে দেখালাম ঘুরে ঘুরে। দেখো জল থাকলে, পুকুরে জল পরিপূর্ণ থাকলে বেশি ভালো লাগে দেখতে, কিন্তু নেই আর কি করা যাবে। মানে পুকুরটা তেমনভাবে আমাদের কোনো মানে করা হয় না আর কি। বর্ষার সময় যেটুকু জল হয় তাই যে আলাদা করে জল টল দেওয়া হয়, মাছ ছাড়া হয় তেমন না। আর এখান থেকে আমি এর আগের দিন মাটি নিয়েছিলাম, আজকে আবার নিতে হবে। তো এক জায়গায় থেকে নেব না, আজকে একটুখানি সরে ওখান থেকে নেব, এখান থেকে নেব না। তো দেখো যখন বর্ষার সময় হয় ওই পুকুরের একদম মানে সাইড দিয়ে সব ওই দিক দিয়ে জলে একদম ভরে যায়, কিন্তু এখন তো আর সেটা নেই। যখন জল হবে বর্ষার সময় তখন একদিন তোমাদেরকে দেখাবো আমি ভিডিও করে, যে জল হলে কত সুন্দর লাগে পুকুরটা দেখতে। তখন হাঁসদেরও খেলা করতে, স্নান করতে খুব ভালো হয়। আর যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, সঙ্গে থাকবে, ঠিক আছে। আর আমি মাটিগুলো খুঁজছি, এখন খুঁজে নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা কেউ পুরো না দেখে চলে যেও না প্লিজ, সবাই ভিডিওটা পুরো দেখো, তাহলে দেখবে খুব ভালো লাগবে। আর চ্যানেলে যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না। তোমরা সাপোর্ট করবে, তোমরা পাশে থাকবে, তবেই না আমাদের ভিডিও নিত্য নতুন ভিডিও দিতে আমাদের আরও উৎসাহ জাগবে, তাই না? তো এখন আমি মাটিটা কুচে নিয়ে চলে যাব বাড়িতে, কারণ বাড়িতে ছেলে মেয়ে দুটো আছে, দুটো না 3টে আছে, মানে বড়টা তো আর কান্নাকাটি করবে না, কিন্তু ছোটো দুটো তো খুঁজবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি, এক হাতে ফোন ধরে আছে আর এক হাত দিয়ে মাটি খুঁজছি, কারণ যে ফোনটা ধরবে সেরকম কেউ নেই যে ফোন ধরে ক্যামেরা করে দেবে, ওই জন্য একাই এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে মাটি খুঁজছি। খুঁজে বালতিতেও ভরছি। আর ভিজা মাটি খুব ভারী, অল্প অল্প করে নিতে হবে, বেশি নেওয়া যাবে না, কারণ এর আগে একদিন নিয়ে গেছিলাম, বড় বালতি এনেছিলাম, কষ্ট হয়ে গেছিলো। আজকে ছোট একটা বালতি এনেছি, তো অল্প অল্প করে নিয়ে যাবো, 2-3 বার আসবো, হয়ে যাবে, বেশি করে নিতে পারবো না, কারণ মাটি তো খুবই ভারী হয়। আর এগুলো হচ্ছে একটু ভিজা ভিজা টাইপের না, পুকুরের ভেতরের মাটি। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, তোমাদের আবার একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর ওই গাছটা থেকে কেবল একটা আম নিচে পড়লো, আমাদের পুকুরের ভেতরেই এসছে। তো চলো ঠিক আছে, এবার পরে দেখাচ্ছে। এবার আম পাড়বে, রকি উঠেছে আম গাছে, গাছের আমগুলো জানো তো খেয়ে নিচ্ছে সব পাখিতে, মানে পাকা পাকা যেগুলো সেগুলো খেয়ে নিচ্ছে। আর পাকা আমি তো খাই পাখিগুলো, কাঁচা আম তো ওরা খায় না, পাকাগুলোই খায়। তো রূপম প্রথমে ধরছিল, ক্যাচ ধরছিল, উপর থেকে পারলে পড়ে নিচে কেটে যাবে, সেই জন্য ক্যাচ ধরছিল, ও পারছিল না, ওরা হাত ব্যথা করছিলো, তারপর আমি ক্যাচ ধরছিলাম। দেখো বন্ধুরা আমি সব আমগুলো ক্যাচ দিলাম, সব না, মানে আগে রকি ব্যাগ নিয়ে উঠেছিল, ব্যাগটা ছিঁড়ে নিচে পড়ে গেছে, সব আম ফেটে গেছে অনেক আম, ওই জন্য আমি আবার
ক্যাচ ধরছিলাম, ও একটা একটা করে দিচ্ছিল। ভয় লাগছিল যে অনেক দিন ওরকম গাছে মানে উপর থেকে কোনো কিছু ক্যাচ করা হয় না, তো ওই জন্য আবার একটু ভয় ভয় লাগছিলো যে না লাগে। তা না, একটা আমও নিচে পড়েনি, সব কটা আমি ধরতে পেরেছি। দেখো আমার রাজা একটা আম নিয়ে দাঁড়িয়ে আছে কেমন করে, আর স্বর্ণ আমার কোলে উঠতে চাইছে, কিন্তু উপর থেকে আম ফেললে তো লাগবে ওর, সেই জন্য ওকে সরিয়ে দিচ্ছি, কিন্তু ও সরতে চাইছে না, ও সে আমার কোলেই উঠবে। তো আমগুলো দেখো কেমন করে ধরছি, খুব ভালোই লাগছে এরকম করে আমার ধরতে। আমগুলো প্রচুর পরিমাণে কষ হয়েছে, দেখতেই পাচ্ছ আমি কতগুলো আম তোমাদের সামনেই ধরে ফেললাম ক্যাচ, অত উঁচু থেকে। রকি উপরে আছে। আর জানো বন্ধুরা, তোমাদের বলি, আমাদের এই আম গাছে একটা মানে বল্লার চাক হয়েছে, কারা কারা চেনো জানি না, যারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। বল্লার চাক হয়েছে, রকি তাও গাছে উঠেছে সাহস করে। তো আমি বলছিলাম দেখিস কামড়ে দেয় না যেন। ওই দেখো রকিকে দেখা যাচ্ছে, রকিকে দেখা যাচ্ছে গাছের ওপরে, একদম ওপরে উঠে গেছে। আর ওদিকে আমার শ্বশুর তো মানে বক বক করছে একটু যে গাছে উঠেছে, তো সে যা বলে বলুক। তো যারা দেখছো চ্যানেলটিকে অবশ্যই আবার বলছি সাপোর্ট করো, পাশে থেকো, আর এরকম ভালোবাসা দিয়েই আমাদের সঙ্গে থেকো। তো আজকে আর কিছু বলছি না। ওই দেখো আমাদের রকি কি করছে, ওকে বলছি নামতে কিন্তু নামছে না, যতক্ষণ না ওই পোকার কামড় খাবে ততক্ষণ বোধ হয় ও নামবে না। বলছি নেমে চলে আর পারতে হবে না। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের খেয়াল রাখবে। তো পরে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।